আমি প্রথমে দুটো কথা বলে নিতে চাই আপনাদের কাছে। প্রথম হচ্ছে আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে। যে কারণে বিষয়টা আমি থানাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বানচাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্তপনা এখানে করছে, আপনারা তাদেরকে রেজিস্ট করবেন। 1 নম্বর, পুলিশ তো আছেই, তারা তো করবেই, সাদা পোশাকেও পুলিশ এখানে আসে। দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। জয়েন করার কেন, মানে আপনার কারণটা? কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য। এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই। না, কালকেই হয়তো দেখতে পাবেন। Sir, are you going to contest the Lok Sabha polls? Any thoughts on that? I cannot say that. It will be decided by the high authorities of the BJP, the election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program when I'll join BJP. স্যার, রাজ্যের তরফ থেকে বারংবার আপনাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্ন ভাবে। রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, শাসক দলের তরফ থেকে, তৃণমূল শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। নিয়োগ দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার মাথা ধরার কথা বলেছিলেন, এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল, বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক, এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে। এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন, আর না হলে জেনে বদমাইশি করছে, আর না হলে তারা মূর্খ। Yesterday, the leader of the ruling party in the Lok Sabha, Kalyan Banerjee, appeared in court
and made this demand, saying that these were political orders, not judicial orders. How would you respond to that? Kalyan Banerjee is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. স্যার দুর্নীতির সাথে আপোষ করছেন আপনি নাকি দুর্নীতির সাথে আপোষ আইনজীবী অরুণাভ ঘোষ তিনি আপনি যখন অরুণাভ ঘোষ কোনো কাউন্টের মধ্যেই আসে না। কে অরুণাভ ঘোষ? আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং হ্যাঁ। রায়ও দিয়েছেন, হ্যাঁ। আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই হ্যাঁ। বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল? দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি মুক্ত করার কাজ। सर क्योंकि आप बीजेपी ज्वाइन कर रहे हैं, प्रधानमंत्री का जो रैली है उसमें आप जाएंगे प्रधानमंत्री That is not decided as yet. বিচারপতির আসনে থেকে স্যার আপনারা তো বহু বিচারপতি বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছেন, নেক্সট জেনারেশনের জন্য পলিটিক্যাল লিডার হিসেবে আপনি নিজের কি ছাপ রেখে যাবেন? আমি বলবো সৎভাবে রাজনীতি এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো। না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা এবং এটাই হতে থাকবে। ভদ্রলোকেরা যারা পড়াশোনা জানা লোক, যারা ভাবেন, যাদের চিন্তা ভাবনার একটা দাম আছে, বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না। আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্তপনা সব শেষ করুন। স্যার বিচারপতি হিসেবে করবেন কিনা আপনি এখনো জানেন না, তাহলে আপনার টেনিওর শেষ হওয়ার পরে আপনি কেন যোগদান করলেন না, এখন তড়িঘড়ি কেন? কারণ এই যে অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন। আমি তাদের কোথায় সারা দিয়ে চলে এলাম মাঠে। কি বলছেন? তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন বা যেখানে তারা প্রচার করে তার সমর্থন পাবেন সেখানে করুন। এই প্রশ্ন আমি উত্তর দেব। তারা একটা মন্তব্য করছেন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, बार शासक दल की तरफ से आपको आक्रमण किया गया है, आप तो बार राजनीतिक हिंसक तरफ आप जजमेंट दे रहे हैं, इस बात को लेकर क्या कहेंगे? क्या बीजेपी ज्वाइन कर रहा है आपका? If it is their culture to attack one judge for the judgment instead of attacking the judgment, then they will do it. স্যার এটা শুধু আপনার ক্ষেত্রে হয়নি, আরো They have- বিচারপতি রাখতে They have brought this fashion recently to attack a judge. The judge is not required to be attacked. They have the basic. সেখানে They, কি বলবেন? they have some basic problems in their upbringing and in their education or the lessons a person receives from his family. That is why they have done such things. কুণাল ঘোষ সম্বন্ধে আপনি বলেছিলেন আপনি ব্যক্তিগত অনেকবার আলাপ আলোচনা করেছেন, আড্ডা বেড়েছেন, ভালো সময় কাটিয়েছেন। সেই কুণাল ঘোষ বলছেন যে আপনি এই সিদ্ধান্তটা অনেকদিন আগে থেকেই নিয়েছিলেন যে বিজেপিতে আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে বিচারপতির আসনে এবং বসে তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। বিজেপিকে বেছে নিলেন স্যার, আপনার কি মনে হলো মানুষের কাজ করার জন্য একমাত্র দল বিজেপি? বললেন তো একমাত্র দল কেন, আরো অনেক দল আছে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? স্যার আপনি বিচার কংগ্রেস এবার আস্তে আস্তে আসছে। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা
একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান্দির চেয়ে অনেক বেশি, তিনি একজন IIT ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লেই বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে। সব প্রশ্ন উত্তর বলছেন স্যার, আপনি যেমন দুর্নীতি নিয়ে বারবার আপনি মন্তব্য করেছেন, পাশাপাশি এই দুর্নীতি নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের একাংশ ক্ষোভে ফুসছে এবং দল ছাড়ছে, এই নিয়ে কি বলবেন? তারা কেন ক্ষোভে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই, তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই। আপনি অনেক প্রশ্ন করেছেন আমাকে, হ্যাঁ আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং একাধিক জায়গায় আপনি বলেছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির জড় অনেক গভীরে রয়েছে। আপনি বিচারকের আসনে ছিলেন, সেই জায়গা থেকে কি আপনি মনে করছেন আপনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিতে নামছেন বলছেন, বিচারকের আসনে থেকে যে লড়াইটা করা যায় না সেটা কি রাজনীতিতে এসে করা যায় আপনার মনে হয়? নিশ্চয়ই করা যায়, কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে। কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে। সেইগুলো যেমন আজকেই যখন আমি পদত্যাগপত্র জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, 3 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন। সেই ডকুমেন্টে কি আছে জানেন? একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই 100 দিনের কাজের টাকা হাসিল করছেন। এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো, এটা আমাকে তারা বলে গেছেন। তিনি বলেছেন আমার কাছে অন্তত 1000 এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই। সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন। সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু হবে। যখন বিচারপতি আসনে ছিলেন তখন আপনি একাধিক নির্দেশ দিয়েছেন যেগুলো সংবাদ শিরোনামে এসেছে, কারণ আপনি আপনার কায়দাটাই অন্যরকম ছিল সেগুলো বলার, সেগুলো পেশ করার। সেক্ষেত্রে এখন শাসক দলের অভিযোগ আপনি জনপ্রিয়তা লাভের জন্য এবং তার সঙ্গে প্রচারের আলোয় আসার জন্য এবং পরবর্তীকালে রাজনীতিতে আসবেন বলে সুদূর প্রসারের পরিকল্পনা আপনার আগেই ছিল, সেই কারণে সে সমস্ত রায় দিয়েছেন। পাগলের প্রলাপ। একটু আগে বললাম যে হয় কিছু মানুষ আছেন যারা আইনটা জেনে ইচ্ছে করে এসব ভুলভাল রটাচ্ছেন, ভুল কথা বলছেন, আর কিছু মানুষ আছেন তারা বদমাইশি করে এই কথাগুলো রটাচ্ছেন, তারা আইনও কিছু জানেন না। একটা সামান্য প্রশ্ন করলে এদের কিছু টিকিওলা মুখপাত্র আছে, দেখা যায় সামান্য প্রশ্ন করা যায় আইনের, দেখা যাবে সে ধেড়িয়ে বসে আছে, কিছু করতে পারছে না। Sir, it doesn't seem to be a spontaneous decision from your side in terms of quitting judiciary or joining politics. Yes. How much time, and when did you decide of joining politics? How much time you took to finally, decide? When did it start? Very little time. Very little. Was it BJP approaching you, or it was your own? Sir, সন্দেশখালীর ঘটনা Sir, was it BJP approaching you, or it was your own concerns that you will join? No, both approach towards themselves. Could you please tell us little time period, like when did you decide on quitting judiciary? I said by last 7 days. Oh. From when I stopped in the adjudication of anything, I was on leave, so that I need not do it. I need not. If no adjudication comes to me, I have not done any adjudication for last 7 days. Did BJP approach you? Yes. Did BJP approach you, sir? Both sides. I also approached BJP. BJP also approached me. So who all are you were in touch with? Yes. I mean, because you are saying that BJP approached you, কারা কারা আপনার সাথে সেই নাম আমি আপনাকে বলবো।
সংযোগের মতো সন্দেশখালীর ঘটনা কি আলাদা করে সিদ্ধান্ত নিতে আপনাকে আরো অনুপ্রাণিত করে? না না, এরকম সন্দেশখালীর মতো ঘটনা, আপনারা তো সাংবাদিক, আপনারা খুঁজে দেখুন, বহু জেলায় বহু গ্রামে আছে, বহু জেলায়। আমি এইমাত্র শুনে এসেছি যে বীরভূম জেলায় যদি কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন করা হয় তাহলে সেখানে ভোটই করতে দেবে না তৃণমূল কংগ্রেস। So you have a huge popularity amongst, irrespective of party lines, be it the BJP, the CPM or the Congress, you have a following until yesterday. But as you join the BJP, do you think this unanimous support that you have, you have seen in the past few years, will that stay intact with you, or do you think there will be a division because you are planning to contest? That I am not planning to contest. It is BJP who will decide. That will be seen in future, whether they are supporting all the persons who are supporting me and still supporting me or not. Sir, what is your opinion about Prime Minister Narendra Modi, sir? Very good man, very hard working, trying to do something for our country. পশ্চিমবঙ্গে বিচারপতি পদ ছাড়া সিদ্ধান্ত পরে কি অন্য কোনো রাজনৈতিক দলের তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল নাকি বিজেপি? না না, বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে, এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসিনি, আমি ছুটি নিয়েছিলাম। এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয়, এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না, এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার। তো আমি 7 দিন কোনো অ্যাডজুডিকেশন করব না বলে বসেছিলাম, যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন, অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুডিকেশন করছেন। এটা কি করে হয়? এই অভিযোগটা যাতে না আসে, বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে, সেই জন্য গত 7 দিন আমি বসিনি। শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতকগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে, কোনো অ্যাডজুডিকেশনের কাজ আমি করিনি। স্যার, দুটো প্রশ্ন স্যার। আপনি অনেক প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা আপনি করেছেন, একটু স্যার, আপনি কি মনে করেন যে তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল? হ্যাঁ, আমি তাই মনে করি। সন্দেশখালী নিয়ে আপনার মতামত, সন্দেশখালীতে কি চলছে? ইলেকটোরাল বন্ড কি আদতে দুর্নীতির একটা উপায় বলে মনে হয় আপনার? ইলেকটোরাল বন্ড দুর্নীতির উপায় না হলেও সেখানে স্বচ্ছতার অভাব ছিল, যেটা আমাদের মহামান্য বিচারপতিরা সুপ্রিম কোর্টের সেটাকে ঠিক করে দিয়েছে। सर, ममता बनर्जी को लेके आपका ख्याल क्या है? ममता बनर्जी yes, like other political personalities, she is also one political personality. What else? স্যার, আপনার কি মনে হয় নিয়োগ দুর্নীতি মামলা যখন চলছিল, আপনি যেভাবে রায়গুলো দিচ্ছিলেন, আপনি ছাড়ার পরে সেই রকম যারা ধরুন এখনো অনশন করছেন, তারা কি সেই বিচারটা পাবেন যেটা আপনি ভরসা দিয়েছিলেন? সেটা আমি বলতে পারবো না, কারণ এখন যে বিচারপতিরা আছেন তারা তাদের মতো পদ্ধতিতে চলবেন। আমি তাদের পদ্ধতিতে চলছিলাম না, আমি একটা পদ্ধতিতে চলছিলাম যেটা সুপ্রিম কোর্ট অবধি যেটার মান্যতা পেয়েছে। সেটা কোনো সব প্রশ্ন যখন একটি বিচারপতির আসনে রয়েছেন, সম্মানজনক একটা পদ, সেখানে দাঁড়িয়ে যে স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছিলেন, সেখানে এবার যখন কোনো একটি রাজনৈতিক দলে আপনি গেলেন, সব দল তো স্বচ্ছতা নিয়ে চলবে না, সব দলের মোটামুটি প্রবলেম সমস্যা থাকবে, আপনি কি সেইভাবে প্রতিবাদ করতে পারবেন নাকি এটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেলেন? আপনি দেখুন, এটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আমার কার্যক্রম দেখবেন, আমি নিশ্চয়ই বিজেপির পার্টি লাইন মেনেই চলবো, এবং বিজেপি তো বলে দিয়েছে 0 টলারেন্স টু করাপশন। স্যার, আপনি কি নিজে কোনো ফিল্ড অফ ওয়ার্ক কিছু চেয়েছেন যেখানে আপনি কাজ করতে চান? যেই না, এখনো চাইনি, কারণ এখনো আমি ফর্মালি বিজেপিতে যোগ দিইনি। ফর্মালি বিজেপিতে যোগ দেবো সম্ভবত 7 তারিখে, এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের, কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে। আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো, এইটুকু জানিয়ে রাখলাম। এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করবো। তো যদি আপনি কন্টেস্ট করেন কোনো পছন্দের লোকসভা কেন্দ্র? না, কন্টেস্টের প্রশ্ন এখানে আসছে না। এই কন্টেস্ট করবো কি করবো না সে প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল, যারা ইলেকশন কমিটি আছেন তারা। প্রথম কথা, নালদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত,
এটা কোনো আপনার কি বলো ওটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটিয়ে দিবে, সেই জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হয় যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল, ওইটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরও তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে, টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? রাইট। তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার? আপনি অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো ঠিক আছে, দেখা যাক। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকে আপনাকে হারাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা? আপনার জামানত জব্দ হয়ে যাবে বলছে। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানত জব্দ হয়ে যাবে। আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? আমার তো তাহলে একটা মিনিংফুল লড়াই হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো, আমি অনেক নাম, আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। Yes, I have already said about Narda case. It was a conspiracy hatched by that Talpatar Sipai against the senior leaders of Trinamool Congress. Also, Suvendu Adhikari, on video, they can wrap one paper for, they can already, the video. You find it out what was there inside the wrapped paper. Yes, what was wrapped? Just you have to স্যার আমাদের রাজ্য আমি উত্তর দেবো আপনারা একাধিক প্রশ্ন করবেন। আমাদের রাজ্য এমন একটা রাজ্য যেখানে প্রায় 7খানা ক্লাইমেট জোন। আপনি আদালত থেকে জনতার আদালতে যাচ্ছেন, আপনি এতদিন আদেশ দিয়েছেন, মানুষের কথা শুনতে হবে এবার আপনাদেরকে। এই রাজ্যে আপনার পরিকল্পনা কি? কারণ আপনি ব্যতিক্রম। আপনি একটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। আমার মনে পড়ছে যে আমি একবার পশ্চিমবঙ্গের 7টা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন নিয়ে কথা বলেছিলাম। পশ্চিমবঙ্গের 7টা অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে বিভিন্ন রকমের শস্য উৎপাদন করা যায়, ক্যাশ ক্রপস এবং অন্যান্য শস্য, তাদের প্রিজার্ভ করা এবং সেগুলোকে মার্কেটিং করা, প্রপার ব্যবস্থা করতে হবে। এই চালকলের মালিকদের মতো ব্যবস্থা করলে চলবে না। ব্যবস্থা যদি করা যায় তাহলে কৃষকরাও উপকৃত হবেন এবং সবাই জানে যে কৃষি যদি উপকৃত হয় শিল্প উপকৃত হয় পাশাপাশি। এবার বলুন আপনি। জাস্ট দুটো প্রশ্ন। হ্যাঁ বলুন। একটা হলো যে আপনি রাজনীতিতে যখন জয়েন করছেন এই মুহূর্তে রাজ্যের রাজনীতিটা নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে। একটা যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মদমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না। কালকে এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত। তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে। আমার শেষ প্রশ্ন।
সন্দেশখালী এবং শেখ শাহজাহান, এই নিয়ে আপনার কি মতামত? এই যে সন্দেশখালীটা তো আপনি দেখলেন পুরোটা, হ্যাঁ। আর শেখ শাহজাহানের 52 দিন পরে গ্রেফতার, কি বলবেন এই টোটাল অ্যাসেসমেন্টটা? কি বলবো, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারে। সন্দেশখালীর মহিলা নির্যাতিত মহিলাদের ব্যাপারে কি বলবেন? নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আসে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। So what did your fellow judges tell you about your decision to join politics? You must have discussed it. No, I have not discussed with anybody. Sir, the Chief Justice you met him. Sir, the Chief Justice you met him in a courtesy meeting. সেখানে তো দেখা গেল যে অনেক মহিলা নারী নির্যাতিত হয়েছে। বিজেপি সেখানে এক্সিস্টিং সরকার, তাহলে সেই বিরুদ্ধে কথা বলছেন? ব্যবস্থা নিচ্ছে কে? কথা বলছে না, ব্যবস্থা তো নিচ্ছে প্রধানমন্ত্রী গিয়েছেন সেখানে, আপনি ব্যবস্থা। প্রধানমন্ত্রীকে এত কেউ গেলেই সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি গেছেন সন্দেশখালীতে? আপনি বলুন তো কবার গেছে মমতা ব্যানার্জি সন্দেশখালীতে? তিনি সেখানকার যিনি এমপি, এক ভদ্র মহিলা, তিনি গেছেন কোনোদিন? তিনি সে প্রশ্ন করছেন কেন? Sir, now কেউ কোথাও যাওয়া না যাওয়া নিয়ে প্রশাসন বা পুলিশের কাজ হয় না। একটা প্রশ্ন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে বিজেপি যদি রাজনৈতিক আপনাকে ক্যান্ডিডেট করে করবেন। এই মুহূর্তে আপনাকে পশ্চিমবাংলার রাজনীতিতে লোকসভা নির্বাচনে সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে টাফেস্ট প্রতিপক্ষ কাকে ভাবছেন? কাউকে ভাবছি না, আর যদি দাঁড়াই তখন ভাবনা শুরু করবো। Sir, now that you are in BJP, how do you think BJP is going to perform in Lok Sabha? কত সিট পেতে পারে? না, আমি এসব নিয়ে প্রেডিক্ট করবো না। Sir, এই Chief prediction করা Justice আমার কাজ না। দেখা করেছেন আজকে। You met the Chief Justice in a courtesy meeting. Any words of advice? Anything that he told you? No, Many nothing. of the critics are questioning the cooling off period. Anything on that, sir? A cooling off period. What is the provision of cooling off period? What is the provision? Can you show me? কিছু সবজান্তা সাংবাদিক আছেন, তারা এইসব প্রশ্ন তুলছেন। আমার কাছে একটা মেসেজ এসছে কোনো একজন সাংবাদিকের কাছ থেকে যে কোনো কুলিং অফ পিরিয়ড নেই। আমি তার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করি। তিনি খুঁজে নিন না কোথায় কুলিং অফ পিরিয়ড আছে। স্যার, আপনি বিচারপতির আসনে থাকার সময় আপনাকে যেরকম তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছিল, আর অন্যান্য বিচারপতির বাড়িতে কারোর বাড়ির সামনে পোস্টার পড়েছিল, অন্যান্য বিচারপতিরাও আক্রমণের শিকার হয়েছিলেন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে। আমিও তো হয়েছিলাম। হ্যাঁ, আপনি সহ আরো অনেক বিচারপতিরাই আক্রমণের শিকার হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আদালত থেকে বেরিয়ে এসে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবছেন? যে কারণ বারংবার বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা যারা আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে তো আক্রমণ করছেন না, আক্রমণ করছেন বিচারপতিদের। আমি তো বললাম তাদের ছোটবেলায় বেড়ে ওঠার মধ্যে পিতামাতার শিক্ষাদান, পরিবারে যে শিক্ষাটা আমরা পাই তার মধ্যে নিশ্চয়ই বিরাট কোনো ফাঁকি আছে, যে কারণে তারা জানেনই না কি করতে হয় কি করতে না হয়। সমাজে এমন কাজ করছেন যে তারা সমাজ বিরোধী বলে পরিচিত হয়ে যাচ্ছেন এবং সেই কাজই করছেন। সেটা যাদের রুল ইস্যু করার কাজ ছিল তারা করতে পারতেন। আমার ঘরে এরকম কিছু হয়নি যাতে আমি রুল ইস্যু করতে পারতাম। শুধু আমি দু একজন দালালকে দেখেছিলাম যারা কালো কোট গায়ে দিয়ে নেমে পড়েছিল, আজও হয়তো তারা কালো কোট গায়ে দিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াবে। বিপর্যস্ত 2009 লোকসভা ভোটে সেখান থেকে বোঝা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গে বাম সরকার পতন হবে। এই 2024-এর লোকসভা ভোটে কি মনে হচ্ছে এই লোকসভা? আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে, তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা। আমাদের উত্থান হবে তাহলে? কি বললেন? আমাদের কি তাহলে উত্থান হবে? আপনি ভেবে দেখুন। যারা তৃণমূল কংগ্রেস দল ছাড়ছে তারা ঘনিষ্ঠ মহলে বলছে যে গুড কালেক্টর নয় বলে তারা দল ছাড়ছেন, তাদের দলে কোনো এটা তাদের ব্যক্তিগত ফ্যাক্ট ফাইন্ডিং এবং সেই জন্য হয়তো তারা বলছেন। এই সম্বন্ধে আমার তো কোনো নলেজ নেই, তারা গুড কালেক্টর না ব্যাড কালেক্টর সেটা আমি জানি না, সুতরাং এই সম্বন্ধে আমি কোনো উত্তর দিতে পারবো না। Sir, as you are saying that Trinamool Congress may crumble down, do you think that in 2024 their results are going to be really bad and that's going to affect 2024? 24 অব্দি টিকবে নাকি দলটা?
আপনি কি মনে করছেন 24 অব্দি দলটা টিকবে? ওখানে মাত্র 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। 2026 অব্দি দলটা টিকবে? ওখানে 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে, দলটাই নেই। আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন বলছেন, আদানি কিংবা রাফায়েল যে সমস্ত দুর্নীতি সামনে কি দুর্নীতি আছে আদানি বা আর কি বললেন? রাফাল দুর্নীতি কিছু প্রতিষ্ঠাই পায়নি। আজকে আপনি বলবেন বোফোর্স নিয়ে দুর্নীতি ছিল? বলুন তো কি দুর্নীতি ছিল বোফোর্স নিয়ে? রাফাল নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলছি স্যার। একটা সেটা হচ্ছে গতকাল ফুল বেঞ্চ নির্বাচন কমিশনে এসেছিল এবং ডিডির সাথে বৈঠক করে এবং বলেছে কোনো রকম ভায়োলেন্স টলারেট করা যাবে না আসন্ন যে নির্বাচন। কিন্তু ইতিহাসে যা নির্বাচন দেখেছে সেখানে যেভাবে ইভিএম মেশিন এবং ব্যালট পেপারকে দৌড়তে দেখা গেল, আপনি কি মনে করছেন এবারে লোকসভা নির্বাচন কি সুষ্ঠুভাবে হতে পারবে? আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে। কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা, তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায়, তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে, এটুকু বলে দিতে হবে। Sir, during your time in the judiciary, there were questions, for example, in court, the Supreme Court also said that judges have no business giving interviews on No, cases before. what Supreme Court has said? Where Supreme Court has said? So it was You are, quoted in from which media I have come? Sir, I'm from NDTV, so there From was widely NDTV. quoted. You are fully unfit for NDTV. So yeah, it was Fully unfit for hear me NDTV. out. So hear me out. Hear me out. No, I can I'll show not. you No, the- I will not. Sir, You see it yourself. Yes. So it Any was other quoted question? in the স্যার, 5 বছর 10 মাস আপনার বিচারপতি পদে কর্মজীবন আপনি ছাড়লেন একটা বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার জন্য। আমি জুডিশিয়ারি দীর্ঘসূত্রিতে নিয়ে বহরমপুরে একটি অনুষ্ঠানে গিয়ে খুব মূল্যবান মতামত রেখেছিলেন যে বিচার প্রক্রিয়ার এই যে দীর্ঘসূত্রিটা কাটানোর জন্য এগিয়ে আসা উচিত, নাহলে তারিখের পর তারিখ। এটা নিয়ে আপনার ভাবনা একটু শেয়ার করবেন, এই বিচারের দীর্ঘসূত্রিটা কিভাবে কাটানো যায়? দেখুন, আমি যেভাবে কাজ করতাম সেটা আমি কিভাবে হাতে কলমে করতে হয় দেখিয়ে দিয়ে এসেছি। এইবার অন্যান্য বিচারপতিরা সেটা ফলো করবেন নাকি আজ থেকে 100 বছর আগে যে পদ্ধতি চলতো সেই পদ্ধতি ফলো করবেন, সেটা তারা ডিসাইড করবেন। আমি সে কথা বলার বা সেই উপদেশ দেওয়ার কেউ নেই। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার? আর কিছু প্রশ্ন আছে? আমরা দেখলাম যে তারা বলছেন যে আপনার পুস্তকে তারা আপনাকে ভগবান মনে করেন, আপনার এবং আপনার যে বিচার ব্যবস্থা কিংবা অর্ডার নিয়ে তারা ভাষায় দুঃখে দিচ্ছেন, কান্নাকাটি দেখেছি, চাকরি প্রার্থীরা বসে আছেন, তাদের মনে নিঃসন্দেহে এই মুহূর্তে আশঙ্কা আপনি যেহেতু ছেড়ে দিয়েছেন তাদের আমি তো তাদের মামলা শুনছিলাম না, বহুদিন ধরেই তাদের মামলা শুনছিলাম, সুতরাং তাদের আলাদা করে হতাশ হওয়ার তো কিছু নেই। স্যার, একটা কোয়েশ্চেন অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন আপনাকে মুখ্যমন্ত্রী মুখ করে পশ্চিমবঙ্গে একটা লড়াই হওয়া উচিত, বিধানসভা নির্বাচনের লড়াই, যেখানে আপনি মুখ্যমন্ত্রী মুখ হবেন। আপনাকে যদি বিজেপি অপশন দেয়, আপনি সাংসদ হিসেবে লোকসভা নির্বাচনে লড়াই করবেন নামবেন, নাকি বিধানসভা নির্বাচনে 26-এর লড়াই নামবেন, আপনি কোনটা চুজ করবেন? আগে বিজেপি সেই অপশনটা দিই, তখন আমি পাবো। স্যার, একটা প্রশ্ন আছে। স্যার, অনেক বিচারপতি আর মাত্র কদিন পরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে সমস্ত বাংলার নারীদের এই নারী দিবস নিয়ে আপনি কি বলবেন? নারী দিবস নিয়ে বলবো, আপনারা অন্তত তৃণমূলের যে দুষ্কৃতীরা আপনাদের ইজ্জত হরণ করে, তাদের বাড়ির সামনে বা তাদের পার্টি অফিসের সামনে ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে একটা বিক্ষোভ দেখান। এইটাই হওয়া উচিত এবারে নারী দিবসে রেজলিউশন। স্যার, আপনি একেবারে ব্যতিক্রমী সিদ্ধান্ত, আপনি বৃহত্তর স্বার্থের কথা ভেবে, বৃহত্তর ক্ষেত্রের কথা ভেবে রাজনীতিতে গেলেন। এক্ষেত্রে এটা কি একটু আশঙ্কা তৈরি করে বিচারপতিরা যদি রাজনীতিতে আসা, অবশ্যই একটা গুড সাইড। বিচারপতিরা রাজনীতিতে কে আসবেন না আসবেন আমি তো জানি না। সেটা কি বিচারপতিদের আস্থা কমাবে? না, কেন আস্থা কমাবে? বিচারপতি আবার রিজাইন করে যদি রাজনীতি চলে আসে, যদি তাতে কি হলো? একজন বিচারপতি রিজাইন করে কি এতে আসতে পারে না, রাজনীতিতে আসতে পারে না? আপনাকে তো আগে দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়াসড করেছেন। আমার তো এতগুলো সবসময় ডিভিশন বেঞ্চ গেছে, তারপর সুপ্রিম কোর্ট গেছে, কোনটা খারিজ হয়েছে? এরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কল্যাণ ব্যানার্জি এবং তার অন্য সাংগ পাঙ্গরা যে আমার অন্য অনেক এই নাকি খারিজ হয়েছে। কোথায়? ওনাকে বলতে দিন, উনি নিজের বিচার ব্যবস্থার কলঙ্ক।
ওনাকে আগে ভদ্রতা শিখতে বলুন। আজকের আপনার সিদ্ধান্ত ভট্টাচার্য বলেছেন যে আপনার যে ভাবমূর্তি তৈরি হয়েছিল বিজেপিতে যাওয়ার ফলে সেই ভাবমূর্তি নষ্ট হয়েছে। হলে হবে, যাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি ক্ষতি হবে? তাহলে তো আমার ক্ষতি হবে। আজকের এই will you take up সিদ্ধান্তের the you've heard the cases of the I judge? will not reply to any question of yours. Yes, No, sorry. আপনার আজকের এই সিদ্ধান্তের পর কোনোভাবে যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে আপনার উপরে আইন কোনো রকম আঘাত নেমে আসে, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি? কারণ আমরা দেখেছি যখন- বিরোধী দলের অনেক যখন আসবে তখন ভাব। স্যার, আপনি তৃণমূল কংগ্রেসের পাল্টা আপনাকে কটাক্ষ করছে যে আপনি বিষেদর সাপের থেকেও বিষয়, আপনি এতদিন ইস্তফা দেওয়ার পরে হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, কি বলবো? তারা যদি মনে করে, তারা যদি আমাকে ভয় পায়, তাহলে তো বুঝতে হবে তারা দুষ্কৃতী। কোনো ভদ্রলোক তো আমাকে ভয় পাচ্ছেন না। স্যার, আগামীকালে সবাইকে আপনি থাকছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আমি এখনো আমি তো এখনো জয়েন করিনি ফর্মালি জয়েন করবো। তারপর স্যার, মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তাদের সঙ্গে কি আপনার কোনো রকম কোনো কথা বা কিছু হচ্ছে? এই প্রসঙ্গে খালি প্রসঙ্গ আছে, এই প্রসঙ্গে স্যার, আপনি সোশ্যাল রিফর্মের কথা বলছেন, হ্যাঁ? আপনি সোশ্যাল রিফর্মের কথা বলছেন, সেই জায়গা থেকে আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন। আইনি ব্যবস্থার সর্বোচ্চ পদে থেকে কি সেটা করা যায় না বা যেত না বলে কোথাও একটা আপনার মনে হচ্ছে যে আদৌ মনে হচ্ছে না, আদৌ মনে হচ্ছে না। আপনারা একটু দেখে পড়াশোনা করে আসুন যে কোথায় এই শিফট প্রভিশনটা আছে। স্যার, আইন ব্যবস্থা আমি আইনের কাজ করেছি, আইন ছেড়ে এসেছি, আইনের এরিনা ছেড়ে আমি রাজনীতিতে জয়েন করবো খুব শীঘ্রই। তখন দেখবো রাজনীতি কি করা যায়। There's a question that did you get any chance of talking to Amit Shah or Prime Minister as of now, since you're Why this is important? Why this question is to be replied? I do not understand anything. Did you get any time to, No, why? to have some I will not conversation? reply to this question. I will not reply. Any other question? আমার একটা হ্যাঁ, করুন, চলে আসুন। এটা হচ্ছে যে আপনাকে একটা রূপ আমরা দেখেছিলাম বিচারপতি অবস্থায়, হ্যাঁ। নতুন ইনিংসে সাধারণ মানুষ কি দেখতে পাবে আপনার কাছ থেকে? তার জন্য আমাকেও অপেক্ষা করতে হবে যে কি রূপ আমি দেখাতে পারি, আর সাধারণ মানুষকেও অপেক্ষা করতে হবে যে কি রূপ তারা দেখতে পাচ্ছেন সেটার জন্য। আপনি কি বলছিলেন? প্রাক্তন বিচারপতি হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বিচার ব্যবস্থার কাছে কি আর্জি রাখবেন? বিচার ব্যবস্থার কাছে প্রাক্তন বিচারপতি হিসেবে দাঁড়িয়ে আলাদা কোনো আর্জি রাখবো না। একজন সাধারণ মানুষ হিসেবে বিচার ব্যবস্থার কাছে আর্জি রাখবো যে মামলাগুলো দ্রুত শেষ করুন এবং সেই শেষ করার পদ্ধতিটা উদ্ভাবন করুন, এবং সেই পদ্ধতিটা আমি নিজে দেখিয়ে এসেছি কীভাবে করা যায়, সেটা ব্যবহার করুন। আর যদি তারা না করেন, না করবেন। না না, এরপরে যদি আপনি লোকসভা থেকে লড়ে চলে যান, সেই পাওয়ারটা আসে, তাহলে কি এই হাইপোথেটিক্যাল কোশ্চেনের কোনো উত্তর আমি দেবো না। দুর্নীতি নিয়ে মানে শিক্ষা জগতে দুর্নীতি, গরু পাচার, আলু পাচার, এই অনেকগুলো দুর্নীতির মামলা চলছে। এতে কি মাথারা আদৌ গ্রেপ্তার হবে? মানুষ জানতে চাইছে। অপেক্ষা করতে হবে। স্যার, আমার অপেক্ষা একটা করতে প্রশ্ন, আপনি একটু আগেই বলবেন যে আপনার 100 দিনের দুর্নীতি যে হয়েছে, সেই দুর্নীতি কি আমার 100 দিনের যে দুর্নীতি হয়েছে সমস্ত হ্যাঁ। এভিডেন্স আপনার লয়াররা সমস্ত এভিডেন্স নয়, কিছু এভিডেন্স। কিছু এভিডেন্স দেবেন বলেছিলেন, তার পাল্টা তৃণমূল কংগ্রেস জনগর্জন সভা করছে 10 তারিখ। এই 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, করছে তো, কি হয়েছে? জনগর্জন সভার পরে জনমিউ সভা হবে, এখন গর্জন হবে না। একটা সভা দেখতে পাবে। চলো 7 তারিখের জন্য স্যার থাকুন, হ্যাঁ, ঠিক আছে, আমি আশা করি আপনাদের হয়ে আছে মানে কোথাও যাচ্ছে না হ্যাঁ? মানে অন্য কোনো না না কর্মসূচি? স্যার, বিজেপির কেন্দ্রীয় রাষ্ট্রীয় জনগণনা রয়েছে, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে বলবো যে শিরদাঁড়াটা একটু সোজা করুন। নিজের বাড়ির খাটের তলায় নিজের শিরদাঁড়াটা আলু নিয়ে খুঁজবেন না, ওটা আপনার পিঠেই আসে। ওটা একটু সোজা করুন, করে যেখানে না বলার, আপনার বিবেক যেখানে বলছে না বলা দরকার, যেখানে বিবেক বলছে যে এই কাজকে আমি সমর্থন করতে পারছি না, সেখানে বলবেন যে এটা আমি সমর্থন করতে পারছি না। আর কিছু পারুন না পারুন, অন্তত নাটুকু জানিয়ে দিন যে সমর্থন যা আপনার নেই সেই কাজে। এইটুকু করুন, তাহলেই দেখবেন যে যারা দুষ্কৃতকারী তারা ভয় পাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি আপনার কথা হয়েছে? এই প্রশ্ন হয়ে গেল। সবাই
সবাই সবাই সবাই হিন্দিতে কি? আমি হিন্দি বলতে জানি না। স্যার আবার 1-to-1 আছে একটু ইন্টারভিউ 1-to-1 এখন দিতে পারবো না। আমি খুব প্লিজ অনেক লোক লাইন দিয়ে রয়েছে স্যার। না 1-to-1 আমি এখন দিতে পারবো না, পরে আপনারা ফোনে যোগাযোগ করবেন। স্যার আজকে দেবেন না স্যার, অন্যদিন। হ্যাঁ অন্যদিন আজকে অন্য আপনি কাউকে দিচ্ছেন কিনা সেটা জানান। আপনারা ফোন আচ্ছা কি বলছে আপনি কাউকে কি দিচ্ছেন সেটা সবাই জানতে চাই। না, আপনারা ফোন করবেন। আমার ফোন নাম্বার আপনারা বেশিরভাগ মানুষই জানেন। আমাকে ফোন করবেন, ফোন করলে আমি যদি সময় পাই আমি সময়টা বলে দেবো কখন আসবেন। 1:1 তাহলে আজকে নিশ্চয়ই কাউকে দিচ্ছেন না, নাহলে খুব চাপ হবে আমাদের। আজকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে 4 জনের সঙ্গে, তাদেরকে দিতেই হবে, তাদেরকে কথা দেওয়া আছে। যদি আপনারা আজকে রাত্রে ফোন করেন, কালকে যদি আমি সময় পাই তাহলে সেই সময় আপনারা আসবেন। আমি বলে দেবো কোন সময় আসবেন। আমার বাড়িতে ঠিক এর ওপরের ফ্লোরেই আমার বাড়ি, সেখানে আসবেন, ইন্টারভিউ নেবেন, অসুবিধা নেই। তবে আজকে তো আমি সবই বলে দিয়েছি। আপনার কেমন লাগলো প্রেস আমার আমি একটাই লক্ষ্য করলাম যে দুষ্কৃতকারীরা আসবেন বলে আমার কাছে খবর ছিল, তারা নিশ্চয়ই ভিড়ে মিশে আছে বা পালিয়ে গেছে। কি আদালত কি জমাদার আদালত সব জায়গায় আপনাকে ভয় পায়? আমি জানি না ভয় পায় কিনা। Sandeshkhali investigation has been handed over to CBI. What's your take on that? It must be handed over to CBI. Sandeshkhali ED attack. Yes, it must be handed over to CBI. আমি বলছি এই আমার দৃষ্টিভঙ্গি এই সন্দেশখালীর তদন্ত সম্বন্ধে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই তদন্ত সিবিআই কে দিয়েই করানো উচিত, শুধুমাত্র সিবিআই করা উচিত। আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ, আমাদের বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। যদি কখনো তাদেরকে কাজ করতে দেওয়া হয় তাহলে দেখবেন তারা কিভাবে অপরাধীদের ধরে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে ধরুন একজন মানুষ খুন হলো, সেই খুন হওয়া মানে খুনের কোনো নির্দিষ্ট তথ্যই পাচ্ছে না, কোনো ইনফরমেশন পাচ্ছে না, তাকেও পুলিশ কিন্তু 3 দিনের মধ্যে ধরে ফেলে। যেখানে একজন রাজনীতিবিদ জড়িত তাকে 3 বছরেও ধরতে পারে না। এটা কেন হয়? এটা তো পুলিশের ব্যর্থতা নয়, এটা রাজনীতিবিদরা তাদের হাতটা বেঁধে রাখেন। আপনি পুলিশের ওপর ছেড়ে দিন না 7 দিন, দেখতে পাবেন দুষ্কৃতিকারীদের কি অবস্থা হয়। শাহজাহানের ক্ষেত্রে তাই হয়েছে। হ্যাঁ একদম তাই হয়েছে, একেবারে তাই হয়েছে। যে পলিটিক্যাল হুইপের কথা বললেন, সেই পলিটিক্যাল হুইপ তো দেশ জুড়ে বিজেপিও চালায়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? বিজেপি চালায় কিনা আমার কাছে এরকম ইনফরমেশন নেই। আপনি করছেন দা ওয়াল। তাহলে আমি উঠি। আমার ফোন নাম্বারটা লিখে নিন আপনি। আমার ফোন নাম্বার হচ্ছে ফোন নাম্বারটা